পঞ্চায়েত প্রতিনিধির দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত যুবক, থানায় মামলা, চাঞ্চল্য চান্নিঘাটে। চান্নিঘাট জিপি সভানেত্রী অনুপমা রায় ও তার প্রতিনিধি দিলীপ কুমার রায় সহ অন্যান্যদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয়েছেন চান্নিঘাট গ্রামের প্রত্যুৎ দাস। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাত ৮টার কাছাকাছি সময়। জানা যায়, হাওয়াইথাং বাজারে সভানেত্রীর দোকানে গিয়েছিল প্রত্যুৎ দাস, কিন্তু সেখানে সভানেত্রী ও তার স্বামীর মধ্যে কী নিয়ে বিবাদ চলছে। তখন প্রত্যুৎ তাদের বাধা দিলে তার উপর চড়াও হন তারা। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এরপর দলবদ্ধভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ তুলে যুবক প্রত্যুৎ দাস। পরবর্তীতে তার ভাই সেখানে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শেষে ভিডিপিও গ্রুপ সদস্যার প্রতিনিধির সহযোগে পুলিশের সহযোগিতায় যুবককে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। আঘাত গুরুতর হওয়ায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে পরের দিন জিপি সভানেত্রী সহ ৭ জনের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করেন প্রত্যুৎ দাস। পুলিশ তদন্ত শুরু করেছে। ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রত্যুৎ সহ তার পরিবার। অনুপমা রায় পঞ্চায়েত নিয়ে টান 100 করেছে। যাওয়ার পরে এখানে দেখি তার হাজব্যান্ড দিলীপ রায়, তারা দুজনে কথা কাটাকাটি খুব জবরদস্তি চলে। তখন আমি কিতা কর্মী, এখন আমি সামনে পড়ে গেছি আর দেখছি একটু শিক্ষিত মানুষ বরং রাখতে গিয়া কইছি, দাদা আজকে 10 দিন বাদ দিন। আর আমরা পঞ্চায়েত অনুপমা রায় তানেও কইছি, বৌদি ডাকি, বৌদি আজকে 10 দিন বাদ দিন। ওটা কইছে, কোয়ার পরে তান হাজব্যান্ডে দিলীপ রায় আমার কইছে, তুমি আমার পরিবারের কথা কিতা মাতো, আপনি যদি এই দোকানটা দিতে না তে আপনার পরিবারের কথা আমি শুনি না। আমি গেছি আর যাওয়াই গিয়ে আজকে আমার অপরাধ হয়েছে, দাদা বাদ দেও কয়টা। এই কথা যে কইছি বেশ মাতস হইয়া তো আমার মারা দৌড়াবি এই দিলীপ রায় শুরু করছেন। পঞ্চায়েত অনুপমা রায় তাইনও অধিক থেকে টান এই দোকানে একটা ছেলে থাকে মুন্না দাস, উষামোটা করি প্রায় আমরা তত অঞ্চল মানুষের সবও যাই দেখইন, ও সেও তারে ফাঁসিয়া দিছে, যা দেখছেন গিয়া ছেলেরে ফাঁসিয়া দিছে। তারা এই আমার লগে কোনো কথা না কইয়া খালি মারাও শুরু, খালি মারটাও আমার। আমি মুন্না ছেলেটা হে আমার লগর, তারে আমি কইলাম, ভাই মুন্না আমার কি অপরাধ হয়েছে রে, তুই আমার চিনস না। আর দিলীপ রায়রে আমি কইলাম, দাদা সবসময় তুমি আইয়ে যাই আর আজকে তুমি আমার চিন্তায় রাখি, আমার এখানে তুমি মারো, কেনে মারো, আমি কি ভুল করছি। এটা কইতে না কইতে দেখি আমার তো তারা, আমি যত কই তারা উত্তেজিত হইয়া খালি মারে। এইরকম করতে করতে দেখা যায় বাক্কা আরো তারা কয়জন জমি গেছে, প্রবাস রায়, দীপক পাল, এরপরে দেখা যায় আরো কয়েকজন, এই বাবুল আচার্যির ছেলে হেও, সবরে আমি খালি হাত জোর করে ভাই কল, আমি কি আমি গামো ছেলে নানি, আমার কেউ শুনো নানি, আমি কি ভুল করছি, আমার কথাটা শুনো না। আমার কথা কেউ শুনে না, খালি মারতেও আছে। আমি কি তারা লাগে কোনো দুশ্মন আসলাম নি কালকের লেগে? ওরকম আমার লগে ব্যবহার করছে। আমি মুন্নারে কইলাম, যেটা ওই ওমেন সভা থাকে কর্মচারী হিসাবে, তারা কইলাম, মুন্না ভাই এক গ্রামের ছেলে, তুই আমার চিনস না, আমার লগে এইরকম ব্যবহার কেন করতে তুই? বুঝছি না, আমি সবসময় তারা গেছে কাতর ভাবে প্রায় জুড়া তো করছি, অথচ ফাও পর্যন্ত ধরছি। কইছি আমার কথাটা শুনে রেবা, আমারে ওরকম করছে। এরপরে আমারে আরো আমার গ্রামের ছেলে ও মামা একজন আসলা, প্রেম সিং আসলা, এরপরে মানিক রায়, তারা আমারে টানিয়া লইয়া আইছে, বলছি চল চল চল। ও আই গেছি। এরপরে আমার বাই গেছে, আমার বউ গেছে, সব গেছে। যাওয়ার পরে কইছেন, তোমার কে মারলা? আমি কইছি, কইতে মারতো না। বলে চলো বাজারে, চলো পঞ্চায়েত আছে, আমরা পঞ্চায়েতের জিকার করুন, বাজারে তো পঞ্চায়েত। ও গিয়া খালি আমার ভাই গিয়া কইছে, আমার বাইরে খেয়ে মারছেন। আর গিয়া ফার্স্টে পাইছে আমার
দিলীপ রায় রে পঞ্চায়েতর হাজবেন্ড রে, দাদা আমার বাইরে কে কে মারছই, কিতা লাগি মারলা, অত মায়ের ঘেনে মারলা আমার বাইরে, আমার বাইরে ভুল করলে তো না দিলা না, আমরা পরিবার আমরা খবর দিলা না, বান্ধিয়া তুইলা না, অত মায়ের কেনে মারলা বা মারতে দিলা কেনে, ও কথা কইতে না কইতে আরেকবার এই পঞ্চায়েতনি যে অনুপমা রায় ছেলে, এরপরে দিলীপ রায়, এরপরে প্রবাস, আরো পক্কা কয়েকজন আছেন তারা হরিদাঙ্গর, এই দীপক আমার বাইরেও মারছেন। তখন গিয়া বাইরে বাসানিত গিয়া আমিও আরো হতটা হয়েছি। এরপরে যাই হোক আমার মেম্বারে খবর করছেন, আমার বউ আছে ছোট ভাইয়ের বউয়ে মেম্বারে খবর দিয়েছেন ওরকম ঘটনা। ও মেম্বার পুলিশ লইয়া গিয়া মেম্বারে আমারে উঠাইয়া আনছেন, পুলিশে লইয়া আমরা দলাই গেছি, দলাই গিয়া ইনো ট্রিটমেন্ট করাছে, ডাক্তারের ট্রিটমেন্ট করার পরে আমার রেফার দিছে শিলচার। আমি কোনো কারণে ওর তো রাত্রে টাকা পয়সা নাই, গাড়ি পাইছি না, অ্যাম্বুলেন্সও পাইছি না, আমি কিতা করতাম ও আই গেছি বাড়ি। তো এখন আমি যাই এই জায়গার যখন হয়েছে, এই জায়গা যখন হয়েছে রড দিয়ে মারছেন, মোটামুটি রড নিয়ে না দাঁড়ালে কোনো অস্ত্র দিয়ে মারছেন, মানে এটা সেদের মতো জায়গায় হয়ে গেছে, সেদের মতো জায়গায় আমি একজন গরিব মানুষ, আর অত অঞ্চলের মানুষ কোনোদিন কইতে পারতো না আমি বা আমার ছোট ভাই আমরা কোনোদিন ঝগড়াঝাটি যাই না। আমার নাম প্রদ্যুৎ দাস, আমি মেস্তুরে কাজ করি, আমরা ঝগড়াঝাটি যাই না, কোনো দিনও যাই না। আর আমার ভাই তো আমরা কোনোদিন অতিরিক্ত নিষাদ আমরা যাই না আর করিও না, এটাও কইতে পারবো না। একটা মনের মাঝে আর কি দুঃখ, পঞ্চায়েত হিসাবে কমসে কম একটা বার তাই না আমার খবরটা লইতে আসলাম, আমি কিরকম আছি বা আইয়া দেখতে আসলাম, ওটাও আমার দুঃখ। ভুল করিয়া থাকি এই পঞ্চায়েতের ওই সিসি ক্যামেরা আছে ওয়ানশপের মাঝে, এই সিসি ক্যামেরার মাঝে আমার ভুল সব কিছু থাকবো, আর আমি এই সিসি ক্যামেরার মাঝে সব ভুল থাকবো, আমার ভুল কিতা আছে সব থাকবো এটা। আর এটাও মানে কোনো কারণবশত আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হইলে এটাও আমার তর্জন্ত করে প্রশাসনে আমার দিতে লাগবো, আমার ন্যায় বিচারটা আমার দিতে লাগবো। একজন পঞ্চায়েত ইয়া আমার বাদ দিয়ে রাখতে পারো, কিন্তু আমার ওরকম যে মারাটা টান কিরকম উচিত হইল। আমি পিতুষ দাস, আমি কালকে খাদ্য থেকে গেছি, আবার স্নান করাতে গেছি, যাইতে সময় আমার ও বাড়ি সুরজ করে একটা ছেলে, আমার মানিকদার ছেলে, হিয়াই দৌড়ে কইছে খা খা ডেটরে হাওয়াইতাম খুব মাড্ডা। তখন আমি ও কাপড় লাগাইয়া স্নান করা বাদ দিয়ে কাপড় লাগাইয়া তাড়াতাড়ি দৌড়িয়ে আমি যেতে শুরু করছি। আমার বাড়ির আশেপাশে যারা আসলো আমার ভাই বন্ধু, তারা কইছে দৌড়ি বারোরে বাইরে হাওয়াইতাম মাড্ডা, তারাও আমার পিছু হইয়া ছুটিয়া গেছে। যাইতে সময় আমি আমার মেম্বার আমার সঞ্জুদারে আমি ফোন করছি, দাদা ওলা আমার বাইরে হাওয়াইতাম মাড্ডা খুব বেশি তোরাও না কইয়া দৌড়ে এইখানে গেছি। যাওয়ার পরে চশমা পালোর গড়র এখানের মধ্যে পাইছি, আমার বাইরে পাইছি মাথা রক্ত ব্লাডিং হওয়ার, মাথা রক্ত বাইরের ব্লাডিং হওয়ার। তখন আমি আমার সামনের মধ্যে পাইছি প্রবাস আর আমার দিলীপ ডাক্তার, তারা দুইজনটে পাইছি কেন, তারা আমি ডাকি বললাম কাকু খিতাইছে ঘটনা, আমার বাইরে খেয়ে মারছে, কিতার লগে মারছে, আমার বাইরে যদি কোনো অন্যায় হইয়া থাকে তাহলে কিতা কোনো পুলিশ প্রশাসন নাইনি, কিংবা কোনো যদি ভুল হইয়া থাকে তোমরা দরিয়া রাখে পুলিশ প্রশাসনটা খবর দিলা না, কোনো আইন বিচার কিছু নাইনি, আমার বাইরে যেন এইরকম মারলা রক্ত বাইর। তখন কইতে না কইতে তখন আমার বাইরে ওদিকে ও প্রবাস হককে ঠেলা ধাক্কা এরকম করতে সময় গিয়া আমার বাইরে লইয়া ওদিকে গেছুন গিয়া তারা, বুঝছো নি। ও যাইতে সময় কিতা হয়েছে, তারা মনে করছে মনে হয় আমি মনে হয় আমার ভাই না আমি মনে হয় মাইরও গেছি, ও উদ্দেশ্য নিয়ে তারা কিতা করছেন, ও আমার বাইরে তো এখানে ফালাইয়া তারা মারা শুরু করছেন। তখন আমি একলা মানুষ, তারা আসলা, তারা লগে দিলীপ ডাক্তার, তার ছেলে কিতা নাম জানি না তার,
তারপরে পরিষ্কার করে লম্বা করে ছেলে, হ্যাঁ নামে চিনি না হইলে মানুষ আমি চিনি, তারপরে জিৎ, তারপরে প্রবাস, তারপরে বুলন, তারপরে দীপক, তারা অতজন মানুষ থাকা সত্ত্বে আবার বাইরে বাড্ডা আমি একলা মানুষ, আমি কোনো আটটাইবার মতো কোনো কন্ট্রোল আমি দেবার মতো আমি কোনো ক্ষমতা নাই। আমার তারা 4-5 জন ও গিয়ে আমার বাইরে যখন মারিলি তারা রে হইয়া গিয়ে যখন দৌড়াত গেছি, দৌড়াত যাইতে সময় আমার বাইরে মারিলি তারা রে হইয়া আমি যখন গিয়ে আমার তারা আমি ওখান থেকে সরানি দিয়ে গেছি, তারা চশমা ভালোর গরুর সামনে ওখানে ফালাইয়া মারডা, আমি ও সরানি দিয়ে যাইতে সময় ও আমারে ইয়ে করছে দিলীপ ডাক্তার, হ্যাঁ পঞ্চায়েতের জামাই, তাই না আমার এত ধরে টানি আনছন, আমার গেঞ্জি ওনা আছে আনি দেখাও, ওগু আনিয়া আমারে মানে কাপড় উপর ছিড়িয়া ওগু আনিয়া ও টানিয়া ওই ওগুরে হরাও রে, ওগুরে আগে মারো রে, ওগুরে আগে মারো রে হইয়া, তারপরে আমারে আমি এখন একলা মানুষ, আমার বাইরে বাঁচাইতাম না আমি বাঁচাইতাম, আমি গেলাম যে জিনিসের লগে জানবার লগিয়া এই জিনিসটা না আমার উল্টা তারা আমারে মারিয়া দেখো ওখানের মধ্যে মারছন মাথার, ওখানের মধ্যে মারছন, ওখানের মধ্যে মারছন, ফেটর ও জায়গার মধ্যে মারছন, আমি একজন অসুস্থ মানুষ। রাত্রে প্রায় 9:10 হইব এমন সময়, তখন তারা যখন মারি দিয়ে এরকম করছেন, করতে করতে মানে আমি মানে কোনো আর ইয়ে করতাম পারছি না, যে মানে কোনো কন্ট্রোল করতাম পারছি না, তখন মানে আমারে যখন মারছেন তখন আমি মানে আমার শ্বাস নেওয়া মুশকিল পড়ছে। এর সময় তারা তো আমারে মানে 3-4 দিন থেকে এদিকে জিতে মারে, এদিকে প্রবাসে তো আমার বাইরে প্রবাসে মারে, এর মধ্যে আরো তারা 2-4 জনে আমি বলার ঠিকভাবে দেখতাম পারছেন যে আমার বাইরে কেন খেয়ে মারে, কিন্তু আমারে জিতে মারে, এদিকে মারে বুলনে মারে, এদিকে দীপকে মারে, এদিকে এবার পঞ্চায়েতে ধরছে আমার হাতর মাঝে জুড়ে, আর এদিকে পঞ্চায়েতের ভয়ে মারে। ওই দেখো আমার গলার মধ্যে মালা আসলো, মালা ছিড়িয়া ও ভাই দেখো গেঞ্জির অবস্থা কিতা করছ, টানা টানি কিরকম আর পঞ্চায়েতের জামাই তাই একজন ইয়ে মানুষ হইয়া আমার যেন এইরকমের ব্যবস্থা করতা, আমারে বাসাইতা ছাড়িয়া তাই না আমার হাতও ধরিয়া আমার তাই হ্যারাসমেন্ট করিয়া তার কথা মারো ধরো ঘুরে আগে মারো, তাই ওই রকমের ব্যবহার হলো। ওই দেখো গেঞ্জি, ওই দেখো গলার অবস্থা কিতা করছিল তাত মারিয়া, ফেটর ওখানে মাঝে মারছন এখনো ফুলি রয়েছে কেন, ফিটির মাঝে ওই দেখো কিতা দিয়ে বেড়াইছন, পুরা ফিটির মাঝে দাগ পড়ি রয়েছে।